মেয়েটাকে স্কুলে দেওয়ার পরে দেখা যায় কি মেয়েটা প্রতিদিন লাড্ডু খেতে চায়। আসলে ওই লাড্ডুগুলো স্বাস্থ্যসম্মত কিনা সেটা জানি না। তবে মনে হয় খুব একটা ভালো না। তারপরেও লাড্ডুটা ওর অনেক পছন্দ। ও লাড্ডুই খাবে। অন্য কিছু খাওয়ার কথা বললে ও কখনোই খাবে না। ও লাড্ডুটাই খাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। প্রতিদিনের মতো আজও কিন্তু চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে লাড্ডু। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়া মাত্রই দিয়ে দিলাম কিছুটা সয়াবিন তেল। তেলটা কিন্তু আমি সুন্দর করে গরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম বেসন। বেসনটা গুলিয়ে রেখেছি। আর বেসনটার ডাউলটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু মেশিন থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি। তো দেখুন আমি কিন্তু বেসনটা গুলিয়ে সুন্দর করে তেলের মধ্যে বড়ার মতো ছোট ছোট করে ভেজে নিচ্ছি। লাড্ডু আমি আসলে কখনো বানাইনি, কিন্তু ওই যে বললাম আমার মেয়ের অনেক পছন্দের একটা খাবার। ও স্কুলে যাওয়ার পরে আর বাইরে যেখানে যাক লাড্ডু দেখলেও লাড্ডু খাওয়ার জন্য অনেক বায়না করে, কিন্তু ওই খাবারগুলো তো আসলে স্বাস্থ্যসম্মত না। তো এখন মেয়ের শরীরের দিকে তাকিয়ে তো এখন ভাবলাম যে লাড্ডুটা বানিয়ে ফেলি। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিয়েছি অনেক সুন্দর করে। তারপরে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো বেশি লাল করা যাবে না। বেশি কড়া করলে কিন্তু বেসনের কালারটা ওই লাড্ডুর কালারটা খারাপ দেখাবে। তো এখন আবার কিন্তু আমি ভেজে নিচ্ছি যেটুকু বেঁচে ছিল। দেখুন আমি কিন্তু ছোট ছোট করে বড়া আকৃতি করে ভেজে নিচ্ছি। এক পাশে ভাজার পরে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন আসলে বাচ্চাদের কথা কি বলবো, এখন যেটা যার পছন্দ তাকে তো সেটা দিতেই হবে। আমার মেয়েটা কিন্তু স্কুলে আছে, আমি ওকে স্কুলে দিয়ে আসার পরে কিন্তু ভাবছি এই বেসনটা দিয়ে দেখি লাড্ডুটা বানাতে পারি কিনা। সে চলুন আপনারাও দেখুন আমি লাড্ডুটা করতে পারি কিনা। আমি কিন্তু বড়াগুলো একটু ঠান্ডা হওয়া মাত্র ব্লেন্ড করে নেব। দেখুন আমি কিন্তু এভাবে ভেঙে ভেঙে ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ড করে নেব। তো দেখুন সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছে। আসলেও একটু বেশি হয়ে গেছে, ভাঙতে চাচ্ছিল না। তারপরে একটু হাত দিয়ে নেড়ে আর একটু ছোট করে দিলাম। দেখি এখন কি হয়, ব্লেন্ড হয় কেমন হয়। দেখুন অনেক সুন্দর হচ্ছে কিন্তু। তো আমি এটা এখন নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, 1/2 কাপ পানি দিয়ে কিন্তু এখন চুলাটা অন করে চিনি আর পানিটা কিন্তু আমি এখন জাল করে নেব। দেখুন অলরেডি শিরা হয়ে যাচ্ছে চিনির। তো আঠালো ভাবটা চলে আসবে। এক ফুটে আমি কিন্তু নাড়া দিচ্ছি, না হলে কিন্তু ক্যারামেলের মতো একটা কালার চলে আসবে। চিনি আর পানিটা কিন্তু সুন্দর করে নাড়া দিতে হবে। নাড়তে নাড়তে যখন একটু আঠালো ভাব চলে এসেছে আমি কিন্তু ওই বেসনটা যে গুঁড়ো করে রাখছিলাম বড়াটা, ওইটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এবং এভাবে নাড়া দিতে হবে। আপনারা সবাই এভাবে দিয়ে লাড্ডু বানাবেন। আসলে এই লাড্ডুটা কিন্তু অনেক মজা হয়, একদম দোকানের চেয়ে বেশি মজা হয়। তো আমি কিন্তু আস্তে চুলার জালটা কিন্তু আস্তে দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর যখন আঠালো ভাবটা চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম হালকা একটু ঘি। ঘিটা আসলে স্বাদটাও বাড়াবে, ফ্লেভারটাও নিয়ে আসবে। দেখুন প্রায় কিন্তু হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মেখে নেব। লাড্ডুটা শেপ দেওয়ার জন্য কিন্তু আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবং উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো, আবার কিছুতে দেবো না। তো দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আসলে লাড্ডু বানাতে বানাতে আমার মেয়েটা স্কুল থেকে চলে এসেছে। ও এসে লাড্ডু দেখে তো মহা খুশি, বলল আজকের ভিডিওটা আমি করি, দেখো আমাকে খাওয়ানোর ভিডিওটা দেখাও। দেখুন ও কিন্তু ইউনিফর্ম না খুলে খেতে বসে গেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।